হাফেজ সাহেব 30-35 জন ফোয়ালি হল্লালারি কোরআন শরীফ পড়তে ওনারা মরঙ্গন দিচ্ছে বেকার ফোন লাই কোনো কাম নাই আবেশ কালামে যে সৌরি করে দে। খবরদার, আলেমদেরকে বেইজ্জত করবেন না, হাফেজদেরকে বেকদর করবেন না। একজন হাফেজ যে এলাকায় থাকে সেই এলাকায় শয়তান প্রবেশ করতে পারে না। এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কোরআন নাজিল হওয়ার সময় আমার নবী বড় কষ্ট পেতেন। কোন সময় মধুর আওয়াজের মতো করে গুনগুন 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 আওয়াজ করে ওহী আসতো, আবার কখনো কখনো ঘন্টা বাজায়া ডং ডং ডং। আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া এত বড় ওজন, কোরআন শরীফের একটা আলিফের ওজন পৃথিবী এক পাল্লায় দেন, সমস্ত সৃষ্টি এক পাল্লায় দেন, সৃষ্টি জগৎ এক পাল্লায় দেন, আর একটা কোরআনে মাজিদের আলিফ এক পাল্লায় দেন। আলিফের ওজন অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনে মাজিদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কোরআনে মাজিদের ওজন, আল্লাহু আকবার। আমার নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির ওজন সহ্য করতে পারে নাই। হযরত মুসা আলাইহিস সালাম কোহে তুরে গেলেন। আল্লাহ বারি তাআলা কোরে তুরের এলাকা কোরআন শরীফে বর্ণনা এসেছে। ওই এলাকার মধ্য থেকে সমস্ত পশু পাখি জীব জন্তু সব তাড়াই দিছে। আবহাওয়া এসি রুমের মতো করে এলাকার করেছে। আমার আল্লাহর শাজিম থেকে কোহে তুহরের বাজে যাওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিছে। জুতা খুলে গেছে, শীতল ঠান্ডা আবহাওয়া, পশু পাখির কোনো আওয়াজ নাই, বাতাসের কোনো শব্দ নাই, বাতাস আসা যাওয়া করতে পারছে না। আমার আল্লাহ আসবেন, ডাক দিলেন মুসাকে, তাজাল্লি দেখালেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। কোহে তুহর চোখের সুরমা কালো হইয়া এমন কালো গুটগুটে অন্ধকারের মতো চোখের সুরমা কোহে তুহুর। আর আমার নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু চিন্তা করে দেখেছেন, কোহে তুহরে মুসা বেহুশ হয়ে যায়, আর আমার নবী মক্কায় মুআজ্জামা থেকে বাইতুল মুকদ্দাসে গেলেন। প্রথম দেখা আদম আলাইহিস সালামের সাথে। সন্তান আসেন, আপনার জন্য আমরা অপেক্ষা করছি। 1,24,000 কি মতান্তরে 2,36,000 পয়গম্বরের ইমামুল আম্বিয়া আমার নবী সেখানে ইমামতি করলেন। ইমামতি করার পর কোরআন দিয়ে আলাইহিস সালাম সব বাইতুল মুকদ্দাসে সম্বর্ধনা দিয়ে বসা, আর আমার নবী উঠতেছে। প্রথম আসমান, দুনিয়া ভেদ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, বাইতুল মামুর, আর শাজিম। জিব্রাইল আর যেতে পারলেন না। জিব্রাইল বলল আমার যাওয়া সম্ভব না, অনুমতি নাই। আর আমার নবী আল্লাহর মেহমান আর শাজিমে উঠে গেলেন। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমার নবী সশরীরে যেমন ছিলেন, যেমন চোখ, যেমন হাত, যেমন শুনানি, তেমনি ভাবে উঠলেন। আমার আল্লাহ এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পর্দা, নূরি পর্দা সব উঠে গেল। এক এক করে আল্লাহর আরশে আজিমের 80,000 পর্দা এমন ভাবে খুলে গেল। আমার নবী বসলেন। আল্লাহ আর আমার নবীর দুইজনের বাজু একজনের সাথে আর একজন স্পর্শ হয়েছিল। ইনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাওয়ার আর কোন নবী নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন লৌহে মাহফুজে, প্রতিটা শব্দ লৌহে মাহফুজে সংরক্ষিত। সেই কান থেকে মুসলমান
ওগুয়া জিনো যদি ডর লাগায় বিয়ে সইয়ে রে ফরিয়ে রে না করতো মুগতুন ফেনাই আন্ধারত যদি খবরস্থানত ডরায় বেয়স হইয়ে রে না করতো মুগতু ফেনাই আমার নবী জিবরাইল এসেছেন লৌহে মাহফুজ থেকে কোরআনে মজিদকে নিয়ে। আমরা আজকে মুসলমানেরা কোরআন থেকে অনেক দূরে, অধ্যয়ন নাই, তেলাওয়াত নাই। কোরআন জিন্দা পড়ে দেখেন, ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। ওলামায়ে হযরত যারা জীবনী পড়েছেন তারা পড়েন। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম, ওনার কথা বাদ দিলাম, 100 বার আল্লাহকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেছে, হে আল্লাহ, আপনাকে তো আমি স্বপ্নে দেখি, আপনি কোন কাজে বেশি খুশি হন? আল্লাহ বলছেন, আমার বান্দা যখন কোরআন শরীফ নিয়ে বসে আর সে আজিম থেকে আমি ওই বন্দার উপরে আমার কুদরতিতে নজর দিয়ে তাকায়া তাকি আর আমার সমস্ত মোহাব্বত তার উপরে জারি করে দিই। এই যে মাদ্রাসার জোখানা, কবরস্থানের আজাব বন্ধ। আপনারা তো হাফেজদের মর্যাদা বুঝেন না, কাকে হাফেজ বলে বুঝেন না। তার সিনার ভিতরে কোরআনে মজিদ। একজন হাফেজ যদি কবরস্থানে থাকে, কবরস্থানের আজাব বন্ধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তো টেসরাই গুলি সল তুলতে গেলে সল নদী, সাঁদা তুলতে গেলে সাঁদা নদী। আর হাফেজ সাহেব 30-35 জন ফোয়ালি হল্লালারে কোরআন শরীফ পড়তে, ওনারা মরঙ্গন দিতে বেকার ফোনলাই, কোনো কাম নাই, আবেশ কালামে যে সৌরি করে দে। খবরদার, আলেমদেরকে বেইজ্জত করবেন না, হাফেজদেরকে বেকদর করবেন না। একজন হাফেজ যে এলাকায় থাকে সেই এলাকায় শয়তান প্রবেশ করতে পারে না। প্রিয় ভাই সব, এই জন্য আজকে আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওই যে বললাম একটি আলিফ আর পৃথিবীর সমস্ত সৃষ্টি। কোরআনে মজিদ আমাদের কাছে এসেছে, তেলাওয়াত নাই। রমজান মাস আসলে কোনো মতে এক কতম কোরআন শরীফ পড়ি। আর আমার আল্লাহ কি বলছেন, অক্ষর যদি তুমি নাও পড়তে পারো, শুধু শাহাদাত আঙ্গুল দিয়া আলিফ লাম থেকে নাস পর্যন্ত আঙ্গুল দিয়া ইশারা করে করেও যদি তুমি পাতা উল্টাইয়া পড়ো, খতম আদায় করলে যেরকম সওয়াব, আমার নিরক্ষর ওই বন্দারও সেই সওয়াব। এরপরে ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, ইয়া আল্লাহ, আপনি সবচেয়ে বেশি নারাজ হন কার উপরে? আমি ওই ঘরের এবং বাসিন্দা, ঘরের পরিবারের সদস্যদের প্রতি সবচেয়ে বেশি নারাজ হই যেই ঘরে কোরআন শরীফ থাকার পরেও সেই ঘরে কোরআন তেলাওয়াত না হলে আমি তার উপরে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, খেয়াল করবেন এই কথাগুলো। আপনারা মনে করেন ডর মানুষ হই, এইটা তো কোরআন তেলাওয়াত নগরে দুম ফুসই কি ফুসে গ্যাং করতেন, ফুসে নয় দেওয়াল্যান বলি ন দাগই দিয়ে দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ খড়ে আজিয়া ফুসা মার জন জানো তাই নিয়ে